আসেন, ওই যে মার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট ভিডিও। এবং আজকে যার আপডেট আমরা করছি তিনি হচ্ছেন কামাল। 638 নম্বর পর্ব প্রচার হয়েছিল 20/8/2024। আজকে সফলতার সংখ্যা দাঁড়াবে, যদি আমরা সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারি, তাহলে 378-এ। কামাল সাহেব যেসব তথ্য এখানে দিয়েছিলেন তার মধ্যে উনি বাবার নাম বলেছিলেন অনুরুদ্দিন, মায়ের নাম মনে নেই, ভাই বোনের জায়গায় কিচ্ছু বলতে পারেনি, ঠিকানা বলেছিল সিলেট, শেরপুর, হবিগঞ্জ, দৌলতপুর গ্রাম। তার মানে মোটামুটি এখানে মানে সহজই ছিল যদি সব কিছু মিলে থাকে। তো এখানে আমরা পাচ্ছি হ্যাঁ দৌলতপুর গ্রামে পাওয়া গেছে, বাহুবল হবিগঞ্জে 1 নম্বর ওয়ার্ড দৌলতনগরে। আর উৎস সন্ধানের ক্ষেত্রে যেটা হয়েছে যে পরিবার থেকেই তথ্য পাঠিয়েছে। ভিডিও দেওয়ার পর কামালের দেওয়া তথ্য অনুযায়ী দাবিকৃত একটি পরিবারের তথ্য পাঠায়, এবং এটা কে পাঠিয়েছেন সেটা এই মুহূর্তে আমার কাছে আছে। গতকাল শিহাব ভাই আমাকে ভিডিও ফুটেজটা পাঠিয়েছেন, তো আমরা একটু সেই ভিডিওটা একটু দেখছি সবাই মিলে। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাইয়া, আজকে আমি বলবো আপন ঠিকানার 638তম পর্ব, কামালের পরিবার কিভাবে পাওয়া যায়। ভাইয়া, এই ভিডিও প্রচার হয় 20/8/2024 থেকে। কামাল তার ভিডিওতে বলেছিল তার বাড়ি দৌলতপুর, শেরপুর, সিলেট, হবিগঞ্জ কথা বলছিল। ভাইয়া, এই ভিডিও প্রকাশ হওয়ার পরে আমি দৌলতপুর এবং শেরপুর আছে এমন বিভিন্ন জায়গায় খোঁজ করি, এবং আসল কথা হচ্ছে যে সিলেট বিভাগে প্রচুর দৌলতপুর আছে। তো আমি সিলেট ওসমানীনগর, দৌলতপুর, তারপর হচ্ছে আপনার মৌলভী দৌলতপুরে ফোন করি। এরই মাঝে একে একে কাউসার নামে এক ভাই, হবিগঞ্জ এক ভাই একটা ব্রেক দেয়। উনি লেখে যে হবিগঞ্জ জেলার বাহুবল থানাতে মিরপুর বাজারের পাশে একটা দৌলতপুর আছে, এবং সেখানে ঘোড়া দেখে সে দেখেছে। তো আমি ওই কমেন্টের সূত্র ধরে আমি বাহুবল থানাতে মিরপুর ইউনিয়নে যোগাযোগ করি, কিন্তু মিরপুর ইউনিয়ন থেকে আমাকে জানায় এটা মিরপুর না, ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর আছে, উত্তর দৌলতপুর এবং দক্ষিণ দৌলতপুর। তো আমি জাতীয় তথ্য প্রদান থেকে দৌলতপুরের পাই করি ওই এলাকার মেম্বার নাম্বার করি, এবং প্রথমে আমি ফার্স্ট হিট করি হচ্ছে 2 মেম্বারকে। তো 2 মেম্বারকে ফোন করার পরেই আমি তথ্য ওনাকে বলি, এবং কামাল বলছিল বাবার নাম হচ্ছে আমনুদ্দিন, ঘোড়া ব্যবসা করতো। এরকম তথ্য সব বলার পরে উনি ওনার পরিবারকে চিনতে পারে এবং ওনার ভাই আফজালের নাম্বার দেয়। আমি আফজালের কথা বলি, আফজালকে ভিডিও পাঠাই। তারপরে হচ্ছে সমস্ত কিছু মিলার পরে একবার নিশ্চিত হই যে এটা কামালের পরিবার। তারপরে আমি তথ্য আপনাকে, আরিফ ভাইকে, মহিউদ্দিনকে পাঠাই। এভাবে পাওয়া যায় কামালের পরিবার। সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা। ভাইয়া, দেশ নতুন দিকে আগাচ্ছে, দেশের বন্যা কবলিত অবস্থা, দেশের অবস্থা খুবই খারাপ। আমি আপনার মধ্যে সবাইকে অনুরোধ করবো, আমাদের যার যেমন সামর্থ্য আছে, যেটুকু যা আছে, আমরা দেশ গড়ার কাজে এবং বন্যাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিহাব ভাই, মোটামুটি ভালোই বেগ পেতে হয়েছে আপনার এই দৌলতপুর নিয়ে, আমরা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। এবং একই সাথে আপনার সাথে আমিও একইভাবে বলতে চাই যে নতুন দেশ আমরা বলছি, অনেকেই বলছেন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আর এই সমসাময়িক সময়ে আমরা ফেনী অধ্যুষিত এলাকাতে ইতিহাসের সবচেয়ে বড় বন্যা দেখেছি বা এখনও দেখে চলেছি। একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে বন্যার সময়টাতে যেভাবে এটা হাইলাইট হয়, মানে কোমর পানি, গলা পানি, যেভাবে ক্যামেরায় মিডিয়াতে আসে, বন্যা পরবর্তী সময়ে যে যুদ্ধটা, সেটা কিন্তু অনেক বড় যুদ্ধ। ঘর থাকে না, বাড়ি থাকে না, জমিতে ফসল থাকে না, গোলায় ধান থাকে না, পেটে ভাত থাকে না, কাজ থাকে না। সো ভয়ঙ্কর রকমের একটা যুদ্ধ, এবং এটা কিন্তু লম্বা সময় ধরে চলতে থাকে। একটা বন্যা যখন বিধ্বংসী আকার ধারণ করে এবং যখন সেটা সহায় সম্বল সমস্ত কিছু শেষ করে দেয়, তো এই সহায় সম্বলটা মানুষের কতদিনে তৈরি হয়, তাই না? এটা তো বছরের পর বছর ধরে তৈরি হয়। সো এটাকে রিশেপে নিয়ে আসার জন্য কিন্তু বছরের পর বছর সময় লেগে যায়। সরকার অনেক বেশি আন্তরিক, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা নিজেরা যতটুকু পারি এইসব দিয়ে
আপনি আপনার ঘরের পাশের মানুষটাকে আগে সহযোগিতা করুন। হ্যাঁ, অনেক দূরে যাওয়ার দরকার নাই, আপনি পাশাপাশি আপনার এলাকায় কাছাকাছি কে আছে তাকে সহযোগিতা করুন। আর এছাড়া আমরা দেখছি বিভিন্ন সংগঠন থেকে তো সাহায্য করাই হচ্ছে। যদি নিজে সরাসরি করতে না পারেন, যেটা অথেন্টিক সংগঠন মনে হয় আসুন্না থেকে শুরু করে আরও অনেকেই আছেন, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। টিএসসিতে ত্রাণ সংগ্রহ চলেছে, বিশেষ করে স্টুডেন্টরা তাদের কার্যক্রমে অংশ নিতে পারেন। তো এগুলো আমাদেরকে করতে হবে এবং সবাই সবার পাশে দাঁড়াতে হবে। আর কামালের এই তথ্য নিয়ে আমাদের দুই পক্ষই ইতোমধ্যে অফিসে উপস্থিত হয়েছেন। আমরা এখন দুই পক্ষের সাথে কথা বলবো এবং রীতিমতো আমাদের যে 6টি ধাপে আমাদের যে ভিডিওগুলো সম্পন্ন হয় আপন ঠিকানা, ঠিক সেভাবেই সম্পন্ন হবে। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ আমরা শুরু করলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খবর তো পাইছেন ইনশাআল্লাহ। যে আমরা আপনার একটা পরিবার পাওয়া গেছে, আপনার কাছে আসতেছে। কারা এরা? আপনার পরিবার? না, উনি আমার শাশুড়ি। শাশুড়ি, একটা কি বাচ্চা? আমার ছেলে, মেয়ে। হ্যাঁ, সেটাই বলছিলাম। কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 মেয়ে, 1 ছেলে। আর স্ত্রী কোথায়? আছে নিচে। নিচে কেন? উনি রেখে আসছে। তো একজন অসুস্থ ছিল তো একটু নিচে রাখছে। কি হয়েছে? কি হয়েছে ওনার? না, আমার মেয়ের অসুস্থ ছিল। মেয়ে অসুস্থ হয়ে গেছে, এখন কি কোথায়? খাওয়ানোর জন্য ওখানে পাশে আছে, আর কি নিয়ে আসবো। একটু পরে আবার নিয়ে এসো তাহলে ভিতরে। ঠিক আছে, সমস্যা নেই, একটু পরে আমরা দেখাবো। কি নাম মা তোমার? চুমকি আক্তার। রোকে আক্তার। চুমকি আক্তার। চুমকি আক্তার। আরে তোমার ভাই না? জি। ওর বয়স কত? 2 বছর। 2 বছর তো কথা বলতে পারবে না। নাম কি ওর? নাম বলো বাবা। নাম বলতে পারে? নাম বলো। নাম? নাম বলো তোমার। আদনান বলো। আদনান। ভয় পাচ্ছে, কাঁদতে হবে না, হাত চোখ ছলছল হয়ে গেছে। কথা দাও। তো আপনি হচ্ছেন ওর শাশুড়ি না? জি। আচ্ছা, জানতেন ছেলেটার এই অবস্থা? জি জানতাম। জেনে শুনে বিয়ে দিয়েছেন মেয়েকে? জি। হ্যাঁ, জি। পরিচয় হলো কিভাবে? বিয়ের আগে জানতেন ওকে? চিনছি, এর আগের পালতীয় মা ছিল, বাবা ছিল। ওনাদের সাথে সম্পর্ক ছিল জি, আপনাদের? আমাদের সাথে সম্পর্ক ছিল। এভাবে ওরাও ভালো ছিল খুব। আচ্ছা। দেখছি ভালো, আচ্ছা। ভালো দেখছি, এজন্য দিছি মেয়ে। ও যাক, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমরা সময় নিব না। আপনারা অনেক দূর থেকে আসছেন, চলেন ভিতরে বসে দেখা যাক কারা আসছে। ওনার ওয়াইফদেরকে এক ক্লাস পরে অবশ্যই রাখো। হ্যাঁ, মাঝামাঝি বসেন। কতদিন আগে আসছিলেন এখানে মনে আছে? খেয়াল নাই। ঠিক আছে, বসেন। এখানে কিন্তু কিছুক্ষণ বসতে হবে একা একা। হ্যাঁ, তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। তৃতীয় ধাপের আমরা যেটা বলে থাকি যে উনি কিভাবে হারিয়েছিলেন। তো ওনার বর্তমান বয়স আমরা ধরে নিচ্ছি যে 38 থেকে 39। ওনার হারানোর বয়স উনি বলেছেন 10 বছর। 10 বছর বয়সে আসলে বাচ্চারা হারায় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় না 10 বছর হবে। তো ছোটবেলায় আমি সৎ মায়ের কাছে থাকতাম, আমি ওনাকে পছন্দ তেমন একটা করতাম না। একদিন বাবা কোনো কারণে আমাকে মারধর করে, তাই ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে বের হয়ে এক হিন্দু বাড়িতে আশ্রয় নেই। সেখানে কিছুদিন থাকার পরে বাবা খোঁজ পেয়ে আমাকে বাড়িতে নিয়ে ঘরের শিকল দিয়ে বেঁধে রাখে। বাড়িতে কিছুদিন থাকার পর বাবা আবার আমাকে একদিন মারে, তাই ভয় পেয়ে আবারও বাড়ি থেকে পালিয়ে শহরে চলে যাই। শহরের রাস্তায় কান্না করতে দেখে এক লোক ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানেই বড় হই, সেখান থেকে নিজ পরিবারে দেখতে পারি। এই হচ্ছে ওনার গল্প। ওনার সাইড ইনফরমেশনের জায়গায় হচ্ছে মা নানু বাড়িতে থাকতেন। একবার নানু বাড়িতে গিয়েছিলাম, পরে বাবা গিয়ে নানু বাড়ি থেকে আমাকে বাড়িতে নিয়ে আসে। বাবা 3টি বিয়ে করেছে, আমার মা প্রথম ছিল। বাবা ঘোড়ার ব্যবসা করতেন। এটা কিছুদিন আগেরই এপিসোড আমার মনে আছে। সম্ভবত আমার এক সৎ ভাই, 2 বোন ছিল। আমার এক ভাই ঘোড়া চালাতো, প্রতি বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো। আমাদের বাড়ির পাশে স্কুল মাদ্রাসা আছে, নদী ব্রিজ, পাশে হিন্দু বাড়ি ছিল। তো এই হচ্ছে তথ্য। আমরা ঠিক জানি না যে কারা এসছেন। ওনার গোপন চিহ্ন আছে শরীরে, আমরা একটু মেলানোর চেষ্টা করব। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? না দাদু না, শুনি একটু অসুস্থ। ও, আসেন, নিয়ে আসেন, নাকি ধরে নিয়ে আসেন। বস। সবাই একটু ফোনটা বন্ধ রাখছেন তো না? ভালো আছেন আপনারা? কি নাম আপনার চাচি? আপনার নামটা কি বললেন? নামটা কি তা কও? ও, কানে শোনেন কম। আচ্ছা, নামটা কি তা কও? হামিসা। আচ্ছা, কামাল কি আপনার ছেলে? জি। আপনার ছেলে। ওনাকে পানি দাও, পানি খান, বসেন।
আপনি কি হন? আমি মামা। আপন মামা? আপনার মামা। আপনার কাছে আমি আসবো, দেখি আর বাকি বিষয়গুলো জিজ্ঞেস করি। আপনি কি হন? আমি তানের বোন। বোন? জি। চেহারা দেখাইতে হবে বোন হলে। আপনি, আপনার নাম কি হলো? আমার নাম হলো নুরুল হক। নুরুল হক। আচ্ছা, আপনি কি বড় না ছোট? জি আমি এমনি তারা খালাতো বোন, আপন প্রতিবেশী। বোন না? জি না, আপন না। আপন বোন না। আচ্ছা, এখন না একটু পানি খায় না, পানিটা খান। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি বাহুবল থানার থেকে, ওই যে হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ। এর আগে ঢাকা শহরে কখনো আসছে উনি? উনি আসে নাই, উনি আসে নাই। এই জন্য অসুস্থ হয়ে গেছে। অসুস্থ। কখন পৌঁছেছেন এসে? আমরা চারটায় নামছেন না? ঠিক আছে। উনি তো অসুস্থ হয়ে যাচ্ছে, কথা বলতে পারবে? চাচি, পোলা তো আমাদের কাছেই আছে, কথা বলতে পারবেন আপনি? আপনি তো অসুস্থ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ছেলেটার একটু দেখাইল। ছেলের আছে, আমি ছেলের কাছে নিয়ে যাবো। কেমনে কি হইলো? হ্যাঁ, একটু গল্পটা বলেন আমাদেরকে। কেমনে হারাইছিল ছেলেটা? হ্যাঁ, কান্নাকাটি করা যাবে না, শুনেন, কান্নাকাটি করেন না, আমাদের সাথে কথা বলেন। কথা বলো। দেখা করে দিব তো, এতদিন পরে পাইছেন না। ওরা আপন মা না সৎ মা? উনি আপন মা। তো সৎ মায়ের মারধর করতো, আপন মা কই থাকতো তখন? আমার কাছে আছে। ওটা কি মানে ছাড়াছাড়ি হয়ে গেছে বাপের সাথে? বাবার সাথে সারাসারি। ও, আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন? ও, বাকি 3 জন কোথায় আছে? ওরা বাড়িতে আছে। ওরা বাপের কাছে না, ওই বাপের কাছে না। তাহলে উনার প্রথম যে বিয়ে হয়েছিল, উনার ঘরে হইল গিয়া 2টা মেয়ে আর একটা ছেলে। আর দ্বিতীয় বিয়েও হয়েছিল ওই খামালের বাপের কাছে। খামালের বাপের কাছে খালি খামাল শুধু। আচ্ছা, খালি খামাল শুধু। আচ্ছা। আর তার সৎ ভাইয়েন আছে আরো, এক মায়ের ঘরের আছে 2টা, আর এক মায়ের ঘরের আছে একটা। এর কি আর পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে? এর আপনার বোনের হ্যাঁ, কামালের বাপের ঘরে কি আর পরে বিয়ে শাদী হয়েছে? না। হ্যাঁ হয়েছে। হয়েছে। এখন কোন ঘরে থাকে? এখন থাকে আমার এখানেই। আপনার এখানেই থাকে? ওই একটা ছেলে আছে, এই ছেলেটাই আমরা আরো সুদারস করে দিয়া পাঠাইছে। এর বাপরে আনা যায় নাই? অসুস্থ। খোঁজ খবর নিছিলেন? উনার অনেক বড় খামালের বাপ, কিন্তু খামালের বাপ বিরাট অবস্থা, বয়স্ক। এমনি ওরা নিবে, মেনে নিবে ছেলেকে? আমার দিয়া পাঠাইছে, আমার খান্দা গিয়া তুকইয়া গিয়ে বার করছে। আমি আসলাম ওই যে রোটের খাজো। আচ্ছা, ওই রোটের খাজো গিয়ে আমার তুকইয়া বার করছে, বার করে গিয়ে খান্দা গিয়া উঠছে। পোলাটারে নিয়ে আয়। হ্যাঁ, আমার পোলাটা। আচ্ছা, ঠিক আছে। আমরা এক গোষ্ঠী হই, শাসত্ব ভাইও আবার বোনের জামাইও। আচ্ছা, এরা বুঝাই দিব। শোনেন, পোলা যে ভিতরে আছে, আমি ডাকবো আপনারা নিয়ে, ঠিক আছে? বেশি অসুস্থ হয়ে গেলে কিন্তু সমস্যা। হ্যাঁ, অসুস্থ হয় না, শক্ত থাকবে। ওনাদের 2জনকেই পাঠাবে একসাথে। আর আপনি কিছু বলতে চান? আমাদের তো আমার কিছু বলার নেই। কিভাবে কানেক্ট হয়েছে না হচ্ছে সব কিছু শিয়াব ভাই বলছে। এমনিতে শিয়াব ভাই যার মাধ্যমে কানেক্ট করছে তাকে কানেক্ট করার দরকার আছে? ওনাকে প্রয়োজন নেই, সে ভাই ওটা সুন্দর করে বলে দিয়েছে। আর ওনাকে ফোনে পাচ্ছেও না। আপনারা জানলেন কিভাবে? আমরা জানলাম ওই যে ওই ইয়োর মধ্যে পাচ্ছি, আপনার মাধ্যমে। সেটা তো পাইছেন, কিন্তু আমাদের ভিডিওর খবরটা দিছে কি আপনাদেরকে? ওই খবরটা আমারে দিছে ওই কে, কোন মেয়ে? আমাদের মেয়ে, আমার মেয়ে নার্সিং ক্লাস 8 পড়ে। ও আচ্ছা, হে খবর দিছে আপনারা? হে খবর পাইলো কোথা থেকে? পরীক্ষা দিতে তখন ওই পাইছে, পাওয়ার পর ওই যে সময় তাইনের স্বামীর নাম হইছে, তখন আমার মেয়ে চিনে ফেলেছে। ও দেখে, নিয়ে আসছে, ও দেখে ভিডিও। জি, ওই কিতা নেট থেকে লামায় ও পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর হয়েছে হয়তো, হয়ে তারপরে জানতে পারছে। ওনাদেরকে হচ্ছে প্রথমে খবর দিয়েছে আলফাজ, যিনি হচ্ছে কামাল ভাইয়ের সৎ ভাই আর কি। আচ্ছা, তার কামাল ভাই মূলত সবাইকে একখানে করে। কামাল জানলো কিভাবে? কামাল ভাই জানতে যে মেম্বারের মাধ্যমে, মেম্বার যে আলটিমেটলি শিয়াব ভাই যে খুঁজে বের করছে তার মাধ্যমে। ঠিক আছে, ওদের 2জনকে একসাথে পাঠায়েন, হ্যাঁ, তাহলে কি হয় না হয়।
আপনারা তো শুনলেন, হ্যাঁ, একটু ওয়েট করেন, দেখা যাক কি হয়। কিছু শোনা গেছে ভিতরে না। তো এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে, যেখানে আসলে বাপ মার খোঁজ করা যায়? আমার বন্ধু আছে, আমরা 3 বন্ধু একসাথে চলাফেরা করি। হ্যাঁ। আমার বন্ধু অল টাইম বেশি মোবাইল নেশা। সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে না? না, সারাক্ষণ মানে আমরা একসাথে চাকরি করি। আচ্ছা হ্যাঁ, একটু মোবাইলের দিকে নেশা। আচ্ছা। তো হের বাড়ি হচ্ছে বরিশাল, হ্যাঁ। নাম হচ্ছে রবিন। হ্যাঁ। এর সাথে আমার ভাইয়ের মতন সম্পর্ক। জি। তো আমাকে বলতেছে, দোস্ত এটা চা, তোর তো এই অবস্থা, তুই কইছস, হুম এখন তুই ভিডিও চাইলে এবারে যত তুই ভালো লাগে কথা কইবি, ওই নাই। হুম তার আমি আবার খুব বিশ্বাস করি। হুম। আমি যেন চাকরি করতাম ওই জায়গায় বিশ্বাসতা লোক আছিলাম আমরা 3 জন, জি। মোট আমরা 2 জন আছিলাম। তো এবার আমি আমার মোবাইলে নাম, হ্যাঁ আমি তো লেখাপড়া যাই না, তো আমার লিখে দিছে আর আমি এটা চাইছি। হুম আপনাদের অনেকগুলো ভিডিও চাইছি, চাওয়ার পরে না দেখছি আমার বিশ্বাসতার মতন হয়েছে কাজটা। মানে ভিডিও দেখার পরে বিশ্বাস হয়েছে? হ্যাঁ, ভিডিও দেখার পরে অনেকে তো অনেক কিছু করে কিন্তু ফাও, কিন্তু আমি এগুলো যাইতে চাই না। আমরা তো গাড়ি চালাই দেখি। তো আমার দোস্ত কত তোর কিরম বিশ্বাস হয়েছে, আমি দোস্ত আমার কাছে তো বিশ্বাস হয়েছে, তখন আমি তো লিখতে পারবো না, লেখা আর লাগবে, আমি লিখে দিব, তুইও লিখতে পারবি, তাইলে কিভাবে? তো আমার ওই আবার কিভাবে ভয়েস করে ওই জিনিসটা দেখা দিছে। আচ্ছা। ওই ভয়েসটা দিয়ে দিছে আর আমি 2-3 বার কইছি আর হ্যাঁ ঠিক আছে, কয় হ্যাঁ এভাবে ক। আর আপনাদের এটার মধ্যে একবার মেসেজ পাঠানোর পরে, ভয়েস পাঠানোর পরে আমার ফোন দিছিল, পরে আবার ফোন দিছিল, পরে আসার কথা বলছিল। এখন আপনি কাউকে দেখলে চিনবেন, কারোর চেহারা মনে আছে আপনার? আপনি তো সৎ মায়ের সাথে, যেটা বলছেন সৎ মার সাথে আপনার সাথে খারাপ আচরণ করছিল, আপনার আপন মা ওই সময় কই ছিল? আমার জানা সত্ত্বে নানার বাড়িতে আছে। নানার বাড়িতে ছিল। দেখেন আপনার জন্য আমি কাকে নিয়ে আসতেছি, 2 জনকে পাঠাও। অনেক কষ্ট করে আসছে সে হবিগঞ্জ থেকে, ভোর 4টার সময় আইসা সে সকাল থেকে ওয়েট করতেছে। আসেন, ওই যে মা আমি ভোট হয়েছি, আমি ঘুরতে 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 অনেক টাকা খরচ করছি, গাড়ি চালাতে শিখছি শুধু খালি আমার বাপ একটু। আমি গেছি, চেষ্টা কম করি না, বহু জায়গা ঘুরছি আমি পাইনো। আমি সবার টুয়েছি, মনে মনে টুয়েছি, আমি কই একটা বারতে ভাই যাইতে পারি। আমার এখন তো পাইতলাই রে তোমার নসিব কি হইয়াছে? যা হয়েছে হয়েছে। আপনি দেখে চিনে ফেলছেন? দেখে চিনে ফেলছেন? আমার হালকা চেহারা কি আছে কিন্তু পুরা খেয়াল নাই, আমি তো শুরু থাকতে আসছি। আপনার চেহারার সাথে তো পুরো মিল আছে আপনার মায়ের চেহারার। না, আমার আব্বু আমার পানি পালাই তো ডরে, আমি একদম ডরে চলে যাইছি, আমি আর বাড়িতে যাইতে পারি নাই। আল্লাহ আল্লাহ, এটা আপনার মামা? আমার আব্বু খুব মারতো, আল্লাহ মানে মায়ের ডর। আমি আপনার বাবা বেঁচে আছে কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, কিন্তু আপনাকেও সে আসতে পারে না, কিন্তু সেও আপনাকে নিবে, মেনে নিবে। হ্যাঁ সবাই আব্বার কাছে আছেন, সারা গোষ্ঠী মেনে নিব। আমি নাতিরা আইছে না, গোষ্ঠীটারে একবারে নাতি সবাই আইছে না, কার কর তুই এনে সবাই আনছি, যত্ন করো সবাই আনছি, বাকি সবাইকে উপরে নিয়ে। তো ভালো করছো তোরে ভূত। আমি গেছি অনেকবার গেছি এ এলাকার, মানে আচ্ছা শুধু খালি টুকা বার করছি যে আমার মার লাগাল ফাইলানি যাই। মিরপুরের বাজার না মিয়া, আমি দৌলতপুর খুলনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সব জায়গাত গেছি, কিচ্ছু হয় না টুকাই। আমি
8-এ গেছি, 10-এ গেছি, 12-তে গেছি, 100-তে গেছি, মানে আমি যাই শুধু প্রতিদিন টুকাই পাই না, আমার টাকা খরচ করে যাই। যে হিন্দু বাড়িটার কথা কইছে না, হ্যাঁ, ই কেন গেলাম রে তুই? এটা তো এই রাস্তাটা তো চিনি না আমি, ওহো রে, এই যে রাস্তাতে তো মেইন রোড তো ঢুকে, ওই রাস্তাটা আমি টুকে পাই না। আমি কিছুদিন আগে একটা ভাড়া নিয়ে গেছিলাম, এই উছিল যাতে আমি কত রাস্তাটা যদি চিনতে পারি তাহলে আমি বাড়ি যেতে পারি। রাস্তাটা তুই চিনতে না, এই রাস্তা তো অনেক বড় হইয়া গেছে। আমি যখন আইছি এই সময় তো আপনার আমাকে বাজারে আসছিল 3টি দোকান, হয় হয়, ঠিক আছে না, 3টে দোকান আছিল, কত মার্কেট হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। আমাকে এই আমার ওই কেদা আসলো না, সনের ঘর আসলো না, হ্যাঁ হ্যাঁ, অন্ত সব পাকা। সোনার ঘরে আছে আমি যেতে আইছিলাম এতে তো সনের ঘর আসছিল। এখন বিল্ডিং আছে। আমাকে গুড়ার ব্যবসা আসলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়ার ব্যবসা, বাবা কি ঘোড়ার এক ব্যবসা? নামে মানুষে চিনে সারা সিলেটে। ও আমরা বাবারে গুড়ার ব্যবসায়ী, ভারত থেকে গুড়া আনতো, দৌড়ের গুড়া। ও আচ্ছা, আমাদের এটা ডাক এখন কি আছে নাকি আপনাদের এলাকায় এগুলো ব্যবসা? ঘোড়ার ব্যবসা হয় এখন? হ্যাঁ, এখনো আছে। কিন্তু ওর বাবা আর করতে আর করে না। বাপ কি অবস্থা সম্পন্ন না মোটামুটি? চিন্তা করা যায়। বলা আনানোর পরে কি করছিল এরা? খোঁজাখুঁজি করছিল? খোঁজাখুঁজি, অনেক খোঁজাখুঁজি করছে। আমার আমি কইছি মৃত্যুর একবার এক মিনিট আগে হইলে আরে দেয়। আর প্রত্যেক দিন নামাজ পড়ি কইতাম। আমি কত জায়গা চাকরি দেখে চেষ্টা করছি, আমি শুধু একা যাইতাম, একা যাইলে ভুলে যাই সব, একা জিম্মি যাই, যাই আবার আইতারি না রিটার্ন। তো এবার আর বাইরে যাই না, বিয়ে করছি আপনার এই কুমিল্লা। তো এগো আন্ডারে আমি বর্তমানে আছি। আর যারা আমার ফালছে হ্যাঁ, আর যে তেল হয়েছে হ্যাঁ, ফোর থেকে আমার চাকরি দিয়ে দিছে। হেরা মরে গেছে, হ্যাঁ মারা গেছে, বাড়ি পিছে ভৈরব। হ্যাঁ আমার যত রাখছে, যাক আমার ঠাই দিছে, ঘর টাকা জায়গা দিছে, এতটুকু আমি শুকুর। যথেষ্ট। আর লাগতো না, তখন একটু তারা করছে, আমরা লাখ লাখ বাইক সবাই কইছিনি। হ্যাঁ, আস্তার দেশ উলি বুইরা গেছে গা, আস্তার দেশে উলি বুঝছে। আপনি মানতেছেন এটা আপনার মা? ইনশাআল্লাহ। মামা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আর কোনো কিছু বড় করতেছি না। তোর বাবার নাম কি ছিল? অনুরুদ্দিন। অনুরুদ্দিন, ঠিক আছে। বাকিটুকু বলছে হচ্ছে সিলেটের শেরপুর, হবিগঞ্জ, দৌলতপুর গ্রাম। গ্রামের নাম দৌলতপুর, দৌলতনগর, বাহুবল, হবিগঞ্জ, মিলছে, সব মিলছে। আর আপনি যে ঘটনা দিচ্ছেন সব কিছু মিলছে। এখানে বলছেন যে মা নানু বাড়িতে থাকতো, ওই যে আপনার মামা থাকে। পরে বাবা গিয়ে নানু বাড়িতে আমাকে বাড়ি থেকে নিয়ে আসে। বাবা 3টা বিয়ে করছে, আপনার মাই প্রথম ছিল, সেটাও ঠিক আছে। বাবা ঘোড়ার ব্যবসা করতেন, এটাও ঠিক আছে। এক সৎ ভাই ও 2 সৎ বোন ছিল, এগুলো আছে। আমার এক ভাই ঘোড়া চালাইতো। হ্যাঁ, প্রতি বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো। আমার বাড়ির পাশে স্কুল মাদ্রাসা আছে, নদী, ব্রিজ এবং পাশে হিন্দু বাড়ি, এগুলো ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কলজা ঠান্ডা হয়ে গেছে, আর কিছু লাগতো না। আর মারা আমার কাছে আগে দিব, আর টেনশন নাই। এই অসম্ভব সুন্দর মুহূর্তগুলো বিগত 4 বছর ধরে আমরা প্রত্যেক করে চলেছি, বা আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে। বাড়িছিলাম বাইর থেকে। আরে বাবা, তোর তো বয়স আছে বেশি, আমার 7 বছর। 7 বছরের বয়স আছে। 98 না 88 পারিছিলাম। ওই রকম, ওই 98 না 88 মনে পারিছিলাম। আমি কই ওই যে পানি খাবারে এসাদের সময় পানি খাইবেন মা? পানি খাওয়াচ্ছি, দা পানি দিচ্ছি। এসাদে সৈরা সারে, হ্যাঁ এই নেন, আমারে পানি খাবারে অল্প করে দিন, এই সময় আল্লাহ অল্প করে নেন। আল্লাহ মানে সকালে নাস্তা করে নাই? করাইছি করেছেন? নাস্তা। আমার শরীরটা ভালো না, এর আগে তো আসে নাই কখনো। যায় ডাক করে। আল্লাহ আল্লাহ। আমি এখন যাদেরকে নিয়ে আসি, যারা মানে আমার লালন পালন করছে, তাদের এখন আমার মা বাপ আছে না নাই এটা তার আমি কইতে পারি না। এরপরে কইছি হুজুর যখন ইমামরে ডাকি আনি বাড়িতে, 10 জন 15 জন 20 জন, আমি একবারে অসুস্থ সবসময়, আমি মানে যখন টাকা হয় আমার বেতন বেশি পাই, 20 জন 10 জন আনি ডাক দিয়ে আনি খাওয়াই। এবার মা বাবা বাচ্চা না কইতে না, কত দোয়া করেন। যারা আমার লালন পালন করছে তাদের জন্য দোয়া করেন, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সফল হলাম। আমাদের আজকের এই পর্বটি 638 নম্বর পর্ব। এটা সফলতার মধ্য দিয়ে 378 জন ছেলে মেয়েকে আমরা ফেরালাম আপন ঠিকানায়। ইন টোটালি 403 জন বিগত 4 বছরে। আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে চলে যাব 5ম ধাপে। চলেন আমরা সবার সাথে দেখা করি। আসেন চাচি, সাবধানে আসেন, আপনার নাতি নাতিদের সাথে দেখা করে দিই। ও আচ্ছা, উনি একটু কানে কম শুনে কিন্তু, হ্যাঁ জোরে কথা বলতে হবে। না না, আসুন আল্লাহ সব 35 বয়স। নানাও বেঁচে আছে? না না আছে।
না হেরাই না আপনার ফোনে বোধহয় বন্ধ করা আছে নাকি? ফোনে ফোন দাও। আসো, তোমরা আসো, আসেন। এ চিনছে, মায়ের দেখে চিনছে। এই যে আপনার শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ি। শাশুড়ি কে শাশুড়ি হুম। আইন আইন দেখুন আইন তাড়াতাড়ি এই কে নাতি এই কিছু মাঝে গে মাঝে দাদি। কাম করো ভাইয়া রে ভাইয়া কিছু মামা ভাইয়া বেবি আইয়ে আইয়ে ওই খুশি হয়েছেন নিয়ে আনলে আনার কোথায় এটুকুর মধ্যে বসতে পারবেন না, আপনারা করেন। মা কেন চলেন ওনাকে একটু আরাম, প্রোগ্রাম শেষ হওয়ার পরে দেখলে একটু রেস্ট করার ব্যবস্থা করে দিব। অনেকক্ষণ ইয়ে করে আসছে, দেখলে একটু ঘুমাই টুমাই নিবে। হ্যাঁ, বস। মামা বুঝুন নাতনি, দাদি বেঁচে আছে, হচ্ছে সৌভাগ্য কি, তাই না? ভাইয়া ছোটবেলায় দাদি হারাইছি আমি। ভাইয়া কই শুধু আমার চাইতো শুধু আর আমার চাইতো দেখে মালা যদি দেখে আরে এত বুকে ফাঁস আছে হুম। আমি কইছি না আমাদের নান্নু বেঁচে ছিল কথা একটাও বলিল আর কত মার গেছি আমার বাড়ি থেকে নানার বাড়ি থেকে ধরে ধরে নিয়ে যেত কিলে আমি থাকতাম না তো ঘুরিয়ে নানার বাড়ি থাকতাম ঘুরিয়ে যাইতাম কি খেয়ে এই উনি মিষ্টি খাইতে পারে? ডায়াবেটিস আছে আপনার বোনের? না ডায়াবেটিস নাই ওরা একটু ওই যে আমি- রসমালাই দিয়ে গেছে না কবিতা সব থেকে? কয়েকবার একটু খাওয়াই দেন তো অল্প একটু করে। আইয়ো, আইয়ো, ওনার আইয়ো, শরীর আইয়ো। পুরো দুর্বল হয়ে গেছে। ভাইয়া ভাইয়া তুমি গাতো না। একটা আদর দিত একটা আদর দিত আমার পুত্ররা করতে পারছি শরীরটা গরম মনে হয় ইয়ে না কালকে পুরো রাত ঘুম যাই না তো আমি আজকে আমার যারা যখন তারিখ দিছে 1 ঘন্টা মানে আমি ঘুম যাই না আমি কাজ করতাম কখন আমার কাজ হাতে উঠে না আমি যে দোকান চাকরি করি ওই দোকানে মেয়ে না ছিল কিন্তু আমি আজকে প্রায় 8 দিন 2 ঘন্টা ঘুম যাই শুরু হচ্ছে 2 ঘন্টা ঘুম যাই আমি ফজর রাত দিলে উঠে বই থাকি দোকানটা বই থাকি মাঝে মাঝে কি এখন না ভালো লাগে না ঘুম করে না আমি কালকে পুরো রাত ঘুম যাই না সবারে বলছি তোমরা ঘুমতে হয় থাকতেন না আমি কখন যাইবো আমার এই চিন্তা আছে সবার উঠেছি 1টা বাজে উঠে গাড়ি টাড়ি রেডি করি 4টা বাজে এসে বাইরে আছে আপনি গাড়ি চালান না? কি গাড়ি চালান? আমি যে কোনো গাড়ি চালাইতে পারি। এখন কি চালান? এখন বর্তমানে পিকআপ চালাইতেছি ঠিক আছে, দেখো তো আসছে না করে দাও। ওনারা একটু মিষ্টি খাওয়াই দেন, ওনার শরীরটা অনেক দুর্বল তো। চাচি একটু খান, ওনার আপনার মার একটু খাওয়াই দেন। কতক্ষণ লাগছে? আপনার রওনা দিয়েছেন কখন? কালকে রাত্রে 7টায় বাজে 7টায় বাড়ি থেকে বাড়ি গেছিলাম কালকে রাতে 7টায় বেরোছেন, আজকে সকালে এসে পৌঁছেছেন। এই জন্য ওনার শরীরটা এরকম খারাপ হয়ে গেছে। এর আগে তো কখনো আসে নাই। আসেন। কই? আমার শ্বশুর আসসালামু আলাইকুম। আসেন, বসেন। সবাই আসেন, সবাই আসেন। আপনি এই পাশে আপনি এখানে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এখানে মেয়ে এসে আম্মা আল্লাহ লাগবে আল্লাহ লাগবে এই তো কোন দাদু এই গেছে আমি বলো না হ্যাঁ সুন্দর দৃশ্য না? ঠিক আছে নি আমার মতন হানো হুম। কিছু কাম দিয়ে না অন আছি তো আপনার মেয়ের জামাই গাড়ি কোনটা ধরছিল দেখেই চিনে ফেলছে তার মায়ের। হ্যাঁ, বহুদিন পরে এই দৃশ্য দেখলাম আপনার এখানে।
সবাই মিষ্টি মুখ করো, আমরা শেষ করি। কয় ছেলে মেয়ে আপনার? মাশাআল্লাহ, 1 2 3 4 জন না? 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ের পর একটা ছেলে হয়েছে। বাহ, তোমরা বুঝতেছো কি হয়েছে আজকে? হ্যাঁ, এদিকে আসো। তোমার নাম কি? তুমি বুঝছো তোমার আব্বুর কি হয়েছে? সে ছোটবেলায় হারাই গেছিল, বুঝছো? ওই যে তার মা, কোন মা ও লিখে দিছে। কোন ক্লাসে পড়ে? 6 এ পড়ে। মাশাআল্লাহ মা, ভালো থাকো, ঠিক আছে? সবাই মিলেমিশে থাকো, মিষ্টি মুখ করো, সবাই মিষ্টি মুখ করে। শেষ করি আমি। চাচি, পোলারে পাইছেন, মনে বল রাখতে হবে, হ্যাঁ? ভালো থাকেন, ঠিক আছে? শেষ করি। গাড়ি কোনটা ঢুকছিল? গাড়ি আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার মনে হয় যে আপনারা আমার সঙ্গে একমত হবেন যে বহুদিন পরে আমরা এরকম একটা দৃশ্য দেখলাম যে মা এবং সন্তান দুজনের দিকে যেভাবে এগিয়ে যাওয়া। বহুদিন পরে আপন ঠিকানা আমরা এরকম একটা দৃশ্য দেখেছি, বহুদিন পর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ পরিবারকে রহমত দিক, আমরা সবাই ভালো থাকি, নিরাপদে থাকি। আর একটা জিনিস আমরা বোধহয় বলছি ইদানিং, যে দেশটাকে কিন্তু আমরা সবাই ওন করি, দেশটা আমাদের। এই যে আমাদের ছেলেমেয়েরা যারা শত শত হাজার হাজার ছেলে মেয়ে, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আপনারা জানেন নিশ্চয়ই, যে লাশ ভ্যানের ওপরে যেভাবে মানুষ মালামাল ছুঁড়ে মারে, ঠিক এভাবে ছুঁড়ে মেরে রাখা হয়েছে। কিছু পুলিশ সদস্য এই কাজটা করেছেন এবং সেই লাশ পরবর্তীতে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এইরকম বিভৎস বাংলাদেশ আমরা কখনো এর আগে দেখিনি, নিজের চোখে দেখিনি। তো এই যে ডিজিটাল যুগ, সেই ডিজিটাল যুগে সবকিছুই সংরক্ষিত এখন দেখা যায়। এবং এই বিভৎস বাংলাদেশের মধ্য দিয়ে, বিভৎস সময়ের মধ্য দিয়ে আমাদেরকে একটা দম নেওয়া যায়, শ্বাস নেওয়া যায়, এরকম একটা বাংলাদেশ উপহার দেবার জন্য যারা কাজ করছেন, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং একই সাথে আমাদেরকে কিন্তু দেশ গঠনে সবারই ভূমিকা আছে। আপনি যদি কিছু করতে না পারেন, অ্যাটলিস্ট খারাপ কিছু করেন না, অন্তত দেশের ক্ষেত্রে। তো সেই জায়গাটা থেকে এরকম একটা সময় আমরা যেহেতু পার করছি, আমরা সবাই সবার প্রতি আন্তরিক থাকব, সহযোগিতার মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, সেই মনোভাব সবসময় নিজের মধ্যে রাখবো। তো শেষ করছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। এই কথাগুলো এই কারণেই বলা যে বন্যা পরিস্থিতির পরে আমরা যেন বন্যা কবলিত মানুষদের কথা ভুলে না যাই। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।